একদিন বাসায় বসে বসে ফেসবুকিং করছিলাম, ঠিক সেই সময় মা এসে বলল, বাবা এক বালতি কাপড় ধুয়েছি, একটু কষ্ট করে ছাদে নিয়ে দিবি। আমি তখন বিরক্তির সাথে মাকে বললাম, দেখছো না কাজ করছি, আমি পারবো না, যাও এখান থেকে। মা তখন বলল, কই কাজ করতেছিস, তুই তো মোবাইল চাপাচাপি করতেছিস। তখন আমি আরো বিরক্তি হয়ে বললাম, যাও নিজের কাজ নিজে করে নাও, একটু শান্তি মতো বসে থাকতে দেখতে পারো না, একটু বসে থাকলে কাজের কথা বলো। তারপর মা সেখান থেকে চলে গেল, আমিও দরজা বন্ধ করে ফেসবুকিং করতে লাগলাম, কারণ দরজা খোলা লাগলে একটু পর পরই আসবে আর ঘ্যানর ঘ্যানর করবে, এটা ওটা করতে বলবে। সেদিনই সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে একটু বসেছি, এদিক সেদিক চোখ বোলাচ্ছি, ঠিক সেই সময় মায়ের কল দিয়ে বলছে, বাবা কই রে তুই? আমি তখন বললাম, এখানে আসলেও আবার কল দিতে হয়? আমি না তোমাকে বলে আসলাম ছাদে আসছি, ছাদে আসলেও তোমাকে কল দিয়ে জ্বালাতে হবে আমাকে, তাই না? মা তখন নরম সুরে বলল, আমার একা একা ভালো লাগছে না, তুই একটু বাসায় আয়, আয় তোর সাথে একটু গল্প করি। তখন আমি বিরক্তির সাথে বললাম, আচ্ছা যেতে পারি, তবে যাওয়ার পর কিন্তু কোনো কাজ দেওয়া যাবে না, মনে থাকে যেন। তখন মা মুচকি এসে বলল, আচ্ছা কোনো কাজ দিব না, আয় তুই। তারপর আমি বাসায় চলে আসলাম। মা আসার পরে সেই বিরক্তিকর গল্প, যেই গল্পগুলো আমার শুনতে ভালো লাগে না, বারবার শুধু সেই গল্পগুলো আমার সাথেই বলতে হয় তার। আমি তখন ফেসবুকিং শুরু করলাম, কারণ মায়ের ওই পুরনো গল্প শোনার মতো এত সময় নেই আমার। তারপর মা যখন বুঝতে পারলো যে আমি তার গল্প মনোযোগ দিয়ে শুনছি না, তারপর মা চলে গেল রান্নাঘরে রান্না করার জন্য। তারপর আমি বসে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মা আবার আমার সামনে এসে হাজির। আমি মাকে দেখেই বললাম, আবার কি কাজের জন্য এসেছো? মা তখন বলল, রান্নাঘরের কলটা কাজ করছে না, একটু বাইরের কল থেকে পানি এনে দিবি, ইদানিং শরীরটা ভালো না, এক বালতি পানি আমি নিয়ে আসতে পারছি না, তাই বলছি, না হলে আমি তোকে বলতাম না। তারপর আমি বিরক্তির সাথে মাকে বললাম, যাও এখান থেকে, ওগুলো মেয়েদের কাজ আমি করতে পারবো না। মা তখন মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর নিজেই চলে গেল বালতি নিয়ে পানি আনার জন্য। তারপর আমি টিভি দেখছিলাম, তবে দীর্ঘ সময় কেটে গেল, মাকে আর পানি নিয়ে ফিরতে দেখলাম না। আমি একটু অবাক হয়ে সামনে দিয়ে গিয়ে মাকে ডাকতে লাগলাম। তারপর আমি ঘর থেকে বের হয়ে যা দেখলাম, তার দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার মা টিউবওয়েল পাড়ে পড়ে আছে, রক্তে 4-5টা ভিজে গেছে। এটা দেখার পর আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, দৌড়ে মায়ের কাছে গেলাম, মাকে ডাকতে লাগলাম, তবে মা কোনো সারা শব্দই করছে না, কোনো কথা বলছে না, মাথায় কিছুই কাজ করছিল না। শুধু মাকে কোলে করে নিয়ে দৌড়ে রাস্তায় চলে গেলাম। সেখানে যাওয়ার পরে একটা সিএনজি আসলো আর সেটাতে তুলে হসপিটালের দিকে রওনা দিলাম। যে হসপিটালে নিয়ে গেলাম, ওই হসপিটালে বাবার পরিচিত এক ডক্টর ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরেই ভর্তি করে নিল আর ওটিতে নিয়ে গেল। তখন নিজের উপর খুব রাগ হচ্ছিল, পৃথিবীর সবথেকে বড় অপরাধী নিজেকে লাগছিল, কারণ এক বালতি পানি নিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আজকে যদি মায়ের কিছু একটা হয়ে যায়, তাহলে তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। একটু পরে একটা নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ঔষধগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। তারপর আমি ফার্মেসিতে গিয়ে খুব তাড়াতাড়ি সেই ঔষধগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখি বাবার পরিচিত সেই ডক্টর বাইরে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, আঙ্কেল আমার মায়ের অবস্থা কেমন? তখন সে বলল, অবস্থা তেমন একটা ভালো না, রক্ত লাগবে, রক্ত দিতে হবে। আমি তখন বললাম, আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে নিন, তারপর আমার মাকে ভালো করে দিন। তারপর ডক্টর আঙ্কেল বলল, আমাদের কাছে রক্ত ছিল, সেগুলো দেওয়ার চেষ্টা করছি, তবে তোমার মায়ের শরীরে রক্ত নিতে যাচ্ছে না, তুমি আনতে অনেক দেরি করে ফেলেছো, আরেকটু আগে আনলে ভালো হতো। তবে ডক্টররা তাদের চেষ্টা করছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি তখন সেই ডক্টর আঙ্কেলকে বললাম, আঙ্কেল এমনটা বলবেন না, প্লিজ আমার মাকে ভালো করে দিন, আমার মাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। ডক্টর আঙ্কেল তখন বলল, বাবা ডক্টর কখনোই মানুষকে বাঁচাতে পারে না, সবই আল্লাহর হাতে, আল্লাহই মানুষকে বাঁচাতে পারে। আঙ্কেলের সাথে কথা চলতে চলতে একটা মৃতদেহকে সাদা কাপড়ে মুড়িয়ে একজন নার্স বাইরে নিয়ে আসলো। তখন সেই নার্স আমার কাছে এসে বলল, সরি আপনার মাকে বাঁচানো গেল না। কথাটা শুনে আমি কিছুই বিশ্বাসই করতে পারছিলাম না, সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছিল। ডক্টর আঙ্কেল তখন আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, তোমার মাকে আগেও কতবার বলেছিলাম ভারী কাজ কখনোই করা যাবে না, তার শরীর অনেক দুর্বল ছিল, কিন্তু